আজ আয়ুষ কেন মধুর সঙ্গে বিয়েটা ভেঙে দিল সেটা আমরা কেউ বুঝতে পারিনি। শুধু এইটুকু নয়, আমি আরো বুঝতে পেরেছি যে তোমার বৌদি আমার ওপরে প্রতিশোধ নেবার জন্য নিজে উদ্যোগ নিয়ে এই রকম একটা কাজে মদত দিয়েছে। দীপ নিজে কোনোদিন এই বাড়িতে তেমন পাত্তা পায়নি তো, তাই নিজের সমতুল্য আরো একজনকে জোগাড় করে নিজের দল ভারী করার চেষ্টা করছে। জয়া দেবী, এই কথাটা মনে রাখবেন, আমি সেটা হতে দেব না। হ্যাঁ, আমি সমস্ত শক্তি দিয়ে এর প্রতিরোধ করব। আমার মেয়ে সন্তান নয় যে বিয়ে হয়ে যাবে তারপরে সে শ্বশুর বাড়ি চলে যাবে, আমার বংশের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এ আমার ছেলে, আমার বংশের উত্তরাধিকারী, তার জীবনটা আমি এইভাবে ছারখার হয়ে যেতে দেব না, কিছুতেই না। মিথ্যে অভিযোগ করে যাচ্ছ, মিথ্যে অভিযোগ। ডোডো একজন অ্যাডাল্ট, কচি খোকা নয় দীপ। সে তার জীবনে কি কি করবে তার জন্য সে আমার কাছে এসে পরামর্শ নেয় না। ডাকো ডোডোকে, আজকে সকলের সামনে পরিষ্কার হয়ে যাক, ফয়সালা হয়ে যাক। ওর বিয়ে ভাঙার পেছনে আমার কোনো ইন্ধন নেই। এই মুহূর্তে ডোডোকে ডাকা হোক। কি ভেবেছো তুমি দীপ? তোমার এই মিথ্যে অভিযোগ শুনে শুনে আমি আমার জীবন কাটাবো? আর না, অনেক হয়েছে, আর না। বৌমা, শান্ত হও। আয়ুষ কেন মধুকে বিয়ে করতে চাইছে না তার দুটো কারণ বলেছে, কিন্তু কি সেই কারণ তা সে বলেনি। আমরা জানতে চাই কারণ দুটো কি। ডাকো তাকে। এক মিনিট। তাকে ডাকার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বড় বৌদি। শেখর বাবু, আপনাকে মানে আপনাদেরও বলছি, আপনারা তো কাজের লোকের সীমানা রাখেননি, সমস্ত সীমানা ভেঙে বাড়ির লোক মানে বাড়ির লোকের মধ্যে ঢুকে পড়েছেন। ঢুকে পড়েছেন কথাটা ভুল, উইথড্র করুন। ঢুকে পড়িনি, মায়ের আদেশ অমান্য করতে পারি। ম্যানেজার বাবু, এখন যুক্তি তর্ক রেখে আসল কাজের কথাটা শুনুন। হ্যাঁ, কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই মেয়েটি বাইরে গিয়ে জলে ডুবে গিয়েছিল এবং তার প্রাণ সংশয় হয়েছিল। তারপর আয়ুষ মধুকে ওখানে একা রেখে অত দূর থেকে গাড়ি করে মেয়েটিকে শহরে মানে কলকাতায় নিয়ে এসে একটা বড় হাসপাতালে ভর্তি করেছিল এবং তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে। ঠিক আছে, এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে ওই মেয়েটির বাবা এবং তার বাড়ির লোক এই শহরে থাকাকালীন এবং তারা ওকে নিয়ে যেতে চাইলেও আয়ুষ, বৌদি, তুমি এবং এই যে শেখরবাবু, আপনারও মানে আপনাদের কি এমন স্বার্থ জড়িত ছিল যে আপনারা মেয়েটিকে তার বাবার কাছে যেতে দিলেন? দেখুন, কেউ তাকে তার বাড়িতে যেতে মানা করেনি। এক্ষেত্রে আমার সত্যি একটু স্বার্থ ছিল বই কি। আমি আমার মৌহুলের জায়গাটা পূরণ করব বলে তুতুলকে যেতে দিইনি, মানে আমার মন চাইনি। তবে ও যদি যেতে চাইতো সত্যি ওকে হয়তো আটকাতে পারতাম না, কিন্তু যে মেয়ে নিজে থেকে তার বাবা মার কাছে যেতে চায় না তাকে জোর করে পাঠানোর কথাও ভাবিনি। এ কথা সত্যি, তাই
কিন্তু সবাই ওকে পাঠাতে চাইলেও আমি ওকে পাঠাতে দিতাম না। কিন্তু সবাই ওকে পাঠাতে চাইলেও আমি ওকে পাঠাতে দিতাম না। সেই কারণটা তুই জানতে চাইছি? কিসের এত দরদ তোমার এই মেয়েটার ওপরে, যার জন্য তুমি... কি হলো আমলে যে? যাকে সিচুয়েশন অলরেডি জটিল হয়েছে আয়ুষ, আর জটিল না করে মেয়েটাকে আজকে ফিরিয়ে দিয়ে আয়। এটা তোমার সাজেশন না অর্ডার? আমার অর্ডার। সরি বাবু, তোমার অর্ডার বা কাকামুনির সাজেশন কোনোটাই আমি মানতে পারলাম না। তুতুলে বাড়ি থেকে যাবে না, শুধু আজ না, ও কোনোদিনই যাবে না। বাবা তোমাকেও বলি, তোমার প্রশ্নটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তুমি জানতে চাইছিলে না কিসের এত দরদ আমার, কিসের জন্য আমি তুতুলকে ওর বাড়িতে পাঠাতে চাইছি না? এই একই প্রশ্ন তো আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে তোমার সম্পর্কে করে চলেছি। যে তোমার কিসের এত দরদ যে আমার মায়ের মতো একজন ওয়াইফ থাকতে তুমি তোমার এন্টায়ার জীবনটাকে, তোমার বাঁচা মরা সব কিছুকে লেখানটির কাছে সমর্পণ করে দিয়েছো। এর উত্তর কি তুমি দিতে পারবে বাবা? বাবা কাকার সঙ্গে কি নিয়ে কতটা কথা বলা যেতে পারে এই বোধও তো দেখছি তোমার এখনো পর্যন্ত হয়নি। কি করে হবে বাবা? আমার বাবা কাকার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যা প্রকাশ্যে নিন্দনীয়, এবং আমার বাবা কাকা যদি সেই নিন্দনীয় ঘটনাটাকে চালিয়ে যেতে থাকে বছরের পর বছর, তাহলে কি আর ছেলে মেয়ের তরফে উচিত অনুচিতের শিক্ষাটা তৈরি হয়? এনিওয়েজ, লেখা আন্টির সঙ্গে তুতুলের কোনো সম্পর্ক নেই। কথাটা কথা প্রসঙ্গে উঠে এলো। আমার জীবনে তুতুলের জায়গাটা অন্যরকম, এবং সেটা কি সেটাই এখন ক্লিয়ার করব। ডোডো কি ভয়ঙ্কর কোনো কথা বলবে? এমন কোনো ভয়ঙ্কর কথা যাতে সবকিছু এলোমেলো হয়ে যাবে? কি বলবে আয়ুষ? আমার মেয়েটার কপালে কি আছে? কিন্তু এ তো হয় না, এ হতে পারে না। আয়ুষের সাময়িক মোহ নয় তো, তারপর মোহ কেটে গেলেই একদিন আমার মেয়ের জীবনটা শূন্য হয়ে যাবে। না না, তা কখনো হতে পারে না। তার চেয়ে বরঞ্চ তুতুল তার বাবা মার কাছে চলে যাক, চলে যাক। ফিরে আসার পর আমি মধুকে বিয়ে না করার কারণটা আমি সবাইকে বলতে পারবো। আর যাই হোক, জেনে শুনে একজন মার্ডারারকে তো আমি আমার ওয়াইফ করতে পারবো না। শুধুমাত্র কমিটমেন্টের জন্য। আয়ুষ, এসব কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? ঠিক এই জন্যই আমার একটা অফিসিয়াল কনফার্মেশন লাগবে। Now come to the second point.
আমার জীবনে তুতুলের জায়গাটা আজ আর আশ্রিত আর আশ্রয়দাতার নয়। মোস্ট ভাইটাল একটা রিলেশনশিপে বিলং করছি আমরা। চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই